যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো আপনারা শুনবেন। যদি এর বাইরে চলে যাই, হুজুর আছেন, আমাকে বলবেন হুজুর এখানে শেষ করে দেন, শেষ করে দিব। আর যদি কোরআন হাদিস থেকে আমি বলি কারো উপরেও চলে যায়, তাহলে বোঝা যাবে যে এটা আপনার গাফলতে, আপনি ভুলের উপরে আছেন। আর যদি না মানেন তাহলে আপনি আল্লাহর কথার উপর আঙ্গুল উঠাইলেন। যদি কেউ আল্লাহর কথার উপরে আঙ্গুল উঠায় তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, ঠিক কিনা না? চলেন এবার আমরা চলি কোরআনে কারীমের আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন ওয়ামিনান নাস, মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে মান ইশতারি, তারা কি করে, ক্রয় করে, কিনে। কি কিনে? আমার দিকে মনোযোগ দেন। লাহুল হাদিস, ও অনর্থক কথাবার্তা, গান বাজনা, বাদ্যযন্ত্র। কি বলেন? লাহুল হাদিস, ও অনর্থক কথাবার্তা, গান বাজনা, ওইগুলা কি করে? কিনে। কেন কিনে? কেন কিনে? কেন কিনে? এর জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বান্ত পথে নেওয়ার জন্য, আল্লাহ থেকে মানুষকে দূরে সরাইবার জন্য গান বাজনা ওইগুলা কিনে খরিদ করে। গায়িকাকে খরিদ করে, নায়িকাকে খরিদ করে। কেন? আল্লাহর কালাম যেন মানুষ না শুনে, তার থেকে যেন মানুষ কি হয়? বিমুখ হয়। কেন এইগুলা করে? আল্লাহ বলেন বিগাইরে ইলম, ইলম না থাকার কারণে, জাহিলিয়ত তার উপরে প্রভাব পড়ার কারণে অন্ধভাবে সে কি করে? বলেন গান বাজনা, গায়িকা আর নায়িকাকে খরিদ করে। আছে না নাই? আমাদের সমাজে নাই? প্রতিটা ঘরে ঘরে খরিদ করা হয়। এখন তো সহজ হয়ে গেছে মোবাইল নামক নিয়ামতের মাধ্যমে। ছোট্ট ছোট্ট শিশু কান্না করলে গান ছেড়ে দেয়, ছবি ছেড়ে দেয়, ওই নর্তকীর নাচ আর ওই নর্তকীর খারাপ যে আচরণ গুলা, ওইগুলা দিল ছোট্ট বাচ্চার সামনে, আর সে ওইগুলা দেখে দেখে অভ্যস্ত হইল। কিছুদিন পরে খাবার দিলে খায় না, মোবাইল না দিলে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এবং তারা ঠাট্টা বিদ্রূপ করে, তামসা করে, ঠাট্টা বিদ্রূপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলে তাদেরকে আমি ছাড় দিয়েছি দুনিয়াতে, তাদের জন্য রয়েছে আখিরাতে অবমাননাকর শাস্তি। কেন? সে আমার আয়াতকে মানে নাই, কোরআন কালামুল্লাহকে মানে নাই, আমার বিধানকে সীমা লঙ্ঘন করে পাড়ি দিয়ে চলেছিল। আল্লাহ তাআলা বলে তার জন্য রেখেছি আমি লাঞ্ছিতজনক শাস্তি। এবার আসেন, যারা পায় না যে কোন জায়গায়, কোন হাদিসে, কোন কিতাবে গান বাজনা হারাম, তারা সব কিতাব পড়েছে, কোরআন শরীফ পুরা খতম দিয়েছে, কোরআনের অর্থ তাফসীর পড়েছে, এরপরেও তারা পাইল না গান বাজনা কোথায় হারাম। আরো অনেক আয়াত আছে, সময়ের স্বল্প, ওইদিকে যাইব না, শুধু একটা বললাম, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এবার আসেন কোন কিতাবের মধ্যে ওইটা হারাম বলা হয়েছে, ওইটা শুনাই। খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস সংখ্যা হলো
5590 ওই হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন এমন এক সময়, এমন এক যুগ আসবে আমার উম্মতের মধ্যে, এমন কিছু মানুষ আসবে যারা বলবে গান বাজনা হারাম কোথায় পেয়েছ? রেশমি কাপড় পরিধান করা, রেশম পুরুষের জন্য হারাম কোথায় পেয়েছ? বাদ্যযন্ত্র যে হারাম কোথায় পেয়েছ? মদ খাওয়া যে হারাম কোথায় পেয়েছ? ওই কথা এখন বলেছে। ওই কথা বলার কারণে আমরা এখন আল্লাহর রসুলের ওই কথা, ওই হাদিসের উপরে আমাদের আরো বিশ্বাস বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি 1400 বছর আগে বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে যারা দুনিয়াতে মানুষের কাছে ফিতনা চলাইবে, ফসাদ চলাইবে, আর বলবে রে গান বাজনা যে হারাম কোথায় পাইছো? মোল্লা মুন্সিদের কথা শুনে তোমরা গান বাজনা ত্যাগ করতেছ। রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম কোথায় পেয়েছো? মদ খাওয়া যে হারাম কোথায় পেয়েছো? বাদ্যযন্ত্র দুল তবলা ব্যবহার করা যে হারাম কোথায় পেয়েছ? আমরা বলবো আমরা পেয়েছি আমাদের নবীজির কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কত উম্মত আসবে, এমন কিছু উম্মত আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, তারা দুনিয়ার মধ্যে মানুষের কাছে গিয়ে বলবে ইস্তাহিল্লুনাল হিরা, তারা বলবে জিনা হালাল। জিনা কি বলেন? জি হারাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাইও না। কিন্তু এই শয়তানেরা বলে কি ইস্তাহিল্লুনাল হিরা, জিনা যে হারাম দলিল কোথায় পাইলা? আমরা বলি আল্লাহর নবী বলেছেন, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী বলেছেন যে জিনা এটা হলো হারাম। আর একদল যারা অস্বীকার করবে তাদের ব্যাপারেও বলেছেন, একদল মানুষ তারা বলবে ইস্তাহিল্লুনাল হিরা, জিনা করা হালাল, নাউযুবিল্লাহ। ওয়াল হারিরা, রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম, যেই রকম ভাবে সোনা ব্যবহার করা পুরুষের জন্য হারাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল খামরা, মদ পান করা হারাম, মদ পান করা হারাম। কিন্তু তারা বলবে ইস্তাহিল্লুনাল খামরা, মদ পান করা হালাল, নাউযুবিল্লাহ। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র দুল তবলা যেগুলা আউল বাউল ফাউল। কিছুদিন আগে একটা টল চলছিল, বাউল এক শিল্পী আবুল সরকার বলেছিল যে গান বাজনা বাদ্যযন্ত্র যে হারাম কোথায় পাইছ? মোল্লা মুর্শিদের কথা শুনবা না, ওরা কিন্তু কঠিন করে শরীয়তকে। আমরা শরীয়তে নাই, আমরা মারিফতি গান বলেন, আর উরুস পবিত্র উরুস শরীফের গান বলেন, যেই কোনো গান বলেন, সব গান হারাম হারাম হারাম। গান মানুষের অন্তরের মধ্যে নেফাকের সৃষ্টি করে, ইবাদত থেকে মানুষকে দূরে ঠেলিয়া দেয়। গানের মধ্যে মানুষ টাকা নষ্ট করে, গানের মধ্যে না জমাইলে আজকে মানুষের অভাব হয়তো না, কিন্তু দ্বীনি মাহফিলে মানুষের কেন অভাব? কেন? এর জবাব আল্লাহ তাআলা বড় সুন্দর করে দিয়েছেন। সূরা সাবা, কোরআনে কারীম খুলবেন, সূরা সাবা 4 নম্বর আয়াত খুলে পড়বেন। আল্লাহ তাআলা বড় সুন্দর করে জানান দিচ্ছেন, ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলে দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছি,
সকলে আমি আল্লাহর দেওয়া নাজ নিয়ামত খায় ভোগ করি, ফায়দা হাসিল করে। কাফের বেঈমান খায়, মুমিন মুসলমান খায়, কিন্তু এই জায়গায় প্রত্যেকে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয় না রে। দুনিয়াতে অতি অল্প নগণ্য কিছু মানুষ আমি আল্লাহর শুকরগুজার বান্দার বান্দি হয়। আর ওই সমস্ত শুকরগুজার বান্দার বান্দিদের কারণে আমি আল্লাহ আসমানকে আসমানের জায়গায় রাখি, জমিনকে জমিনের জায়গায় রাখি। কুল মাখলুকাতের রিজিক ওই সামান্য শুকরগুজার বান্দা বান্দির কারণে দিয়ে থাকি। তাহলে শুকরগুজার বান্দা বেশি না কম? বলেন বলেন। আল্লাহ কি বলছেন? কম। আল্লাহ কি বলছেন? শুকরগুজার বান্দার সংখ্যা অতি অল্প। এবার আমি যখন আমি নায়ক নায়িকার গান শুনি, নায়ক নায়িকার গান শুনে আমি যখন তাদের প্রেমে পড়ে মত্ত হয়ে যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতিমাউল মালাই মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। যুবক ভাই সকল শুনো রে, তোমরা কিন্তু গান বাজনায় গিয়া ঈমান হারাও, বেঈমান হয়ে যাও। আমার কথা নয়, আমার কথা নয়, আমি আমার বাবার প্যাকেট থেকে বলি নাই ওই কথাগুলা। আমি বলতেছি দুজাহানের বাদশা নবী যাকে সাদিকুল মাসদুক ঘোষণা দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষেরা কাফের বেঈমানেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী। ওই নবী বলতেছেন আমার উম্মতেরা রে, যেই জায়গায় গান হয় ওই জায়গায় যদি যাও, ইজতিমাউল মালাই মাসিয়াতুন, গান বাজনা শোনা, গান বাজনা শোনা গুনাহ। বলেন গান বাজনা শোনা। আমি কিন্তু শেষ করে দিব। এই তো গান বাজনা শোনা কি? আর জোরে বলেন, গান বাজনা শোনা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। আমরা যেভাবে এখন দ্বীনি মজলিসে বসেছি জান্নাতের বাগানে, যদি ওই জায়গায় গান বাজনা হইতো, স্টেজের মধ্যে গায়িকা গান গাইতো, আর আপনারা ওইরকম বসতেন, গান বাজনার মজলিসে বসা হলো ফাসিকি। গান বাজনার মজলিসে বসা কি বলেন? ফাসিকি। ফাসিকি আল্লাহর অবাধ্যতা, আল্লাহর আইনকে বুড়ি আঙ্গুল দেখানো। এবার আসেন মজার কথায়, আহা কত যুবক তার ঈমান হারায়, ঈমান হারায়, কারণ সে জানে না, না জানার কারণে। ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনা যখন হয় মজা নিতে থাকে, মজা নিতে থাকে, শয়তান মজা লাগাইয়া দেয়, মজা লাগাইয়া দেয়। উলঙ্গ বেহায়া ওই নর্তকীর শরীরের দিকে তাকায় আর মজা নেয়, আর হঠাৎ বলে ওহ, অথবা পায়ে বাড়ি দেয়, এক পা দ্বারা আরেক পায়ে, অথবা মাটির মধ্যে পা দিয়া কি করে গাঁথতে থাকে। মজা নেয়, মজা নেয়, উফ, এর চাইতে মজা তো আর নাই রে। যখন উফ বা আহ অথবা অন্য কোন শব্দ নিয়ে মজা নেয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়। ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন। গানের মজা নিয়ে কেউ যদি সাধে, সে কোন শব্দ বাইর করে, অথবা লাফ দেয়, অথবা ফাল দেয়, অথবা অন্যকে ধাক্কা দেয়, মজা নিতে এই কথা বুঝাইতে চায় অন্যকে, তাহলে তার ঈমান থাকে কি থাকে না? থাকে না। আহা বলো এখন যুবক ভাই, মোবাইলের মধ্যে যে গান শুনো ওইটা কি হালাল? আমিরউদ্দিন বললে ওইটা হালাল হয়ে যাবে। আমি মেসাব মোল্লা বেটায় যদি বলি গান বাজনা হালাল, হালাল হয়ে যাবে। না 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 না, কোরআনে কারিমে এটা স্পষ্ট, ওইটা হারাম, হারাম। আমার মতো যদি 100 আলিম যদি বলে ওইটা হালাল, হালাল হবে না, হারাম, হারাম অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, ঠিক কিনা না?
আজকে যারা এই মাহফিলে এসেছেন আপনারা বড়ই ভাগ্যবান। যখন আমরা জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলে আমার বান্দা আমি তোমার জিকিরে লেগে গেলাম। ওই আলোচনা বড় মজা। হুজুর দলিল আসেনি, কোথায় পাইছেন? আল্লাহ তাআলা যে আমার জিকির করেন, সূরা বাকারার 152 নম্বর আয়াত প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম সাহেব পড়ে, কিন্তু আপনারা বুঝেন না, টের পান না। ওই যে আপনারা অর্থ জানেন না, ওই জন্য শুনেন ওই আয়াত প্রসিদ্ধ। আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে ফাজকুরুনি, আমার বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকিরে মশগুল হও। আমি বললাম আল্লাহ আমি আপনার জিকির করব, ফায়দা কি হবে? আল্লাহ বলে আযকুরুকুম, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলে আমার বান্দার বান্দিরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি করিও না। তাহলে কেউ গান গাইয়া মজা পায়, আর কেউ জিকির করে মজা পায়। কেউ গানের মজমায় গিয়ে মজা পায়, আর কেউ জিকিরের মজমায় গিয়ে মজা পায়। দুই মজায় পার্থক্য আছে। মজায় ইমান চইরা যায়, একটা মজায় মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করে দেয়। আর আরেকটা মজায় আল্লাহর থেকে দূরে সরাইয়া নেয়। নাউযুবিল্লাহ। ও আমার ভাই মুরব্বী বাবারা, আপনারা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনাই এখানে শেষ করব, যেহেতু সময় স্বল্প। বক্তারা আছেন তো? হাদিসে কুদসি বুখারী শরীফের ৭,৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেই রূপ ধারণা করে আমি আমার বান্দার প্রতি ওই রূপ ব্যবহার করি। সুবহানাল্লাহ। ওয়া আনা মাআহু ইযা যাকারনি, আমার বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার বান্দির সাথী হয়ে যাই। বান্দা বান্দি যখন জিকির করে আমার মৌলা আমাদের সাথী হয়ে যায়। হুজুর আমি জিকির একা একা করব, আমার ফায়দা কি? আল্লাহ বলে মান যাকারানি ফি নফসি যাকারতুহু ফি নফসি, যে আমার জিকির একা একা করে আমিও তার জিকির একা একা করি। বান্দার বান্দি জিকির করে আমি আল্লাহর জমিনে, আমি আল্লাহ জিকির করি আসমানে আরশের উপরে। হুজুর আমরা মজমা একত্রিত হইয়া জিকির করলাম, আমাদের ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান যাকারানি ফি মালাইম মিনান নাস আতিয়াবা মিনহুম আকসারা, বান্দার বান্দি যখন মজমা একত্রিত হইয়া মজলিসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি, মজলিস বানাই আরশের সম্মুখে। ওই জায়গায় যত ফেরেশতা আছে তাদের চাইতে উত্তম একটা দল, যারা সর্বদা আমি আল্লাহর জিকিরে মশগুল থাকে, তাদের মজলিসে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের জিকিরে লিপ্ত হয়ে যায়। আহা, এমন রব পেয়েছো তুমি, এরপরও গান গাও। আল্লাহ তাআলার নাফরমানিতে কেন যাও যুবক, কেন যাও? আজকে তো সময় নাই। গান গাওয়া গুনার কাজ, বলেন গান গাওয়া গুনাহ, গান শোনা গুনাহ, গানের মজলিসে যাওয়া, বলেন গানের মজলিসে যাওয়া
গুনাহ। আর গানের মজা নিয়ে স্বাদ উপভোগ করে পায়ে পা দিয়া পাড়ি দেওয়া, অথবা মজা নিয়ে কোনো কিছু আওয়াজ দিয়া এমন শব্দ বাহির করো যেই শব্দের কারণে তোমার ঈমান চলে যায়, তোমার রবের জিম্মা থেকে তুমি দূরে সরে যাও, শয়তান তোমার বন্ধু হয়ে যায়। শয়তান তোমাকে বাহবা দেয়, বলে আমার বন্ধু তুমি, আমি তো চাইছিলাম তোমাকে নিয়ে জাহান্নামে যেতে, কারণ আমাকে জাহান্নামী বানানো হয়েছে তোমাদের কারণে। আল্লাহ তাআলা বলেছিলেন, ও ফেরেশতা, শয়তান কি ছিল? ফেরেশতাদের ইমাম। বলেছিলেন সেজদা দাও আমার আদমকে। শয়তান বলল, না না, আমি তোমার আদমের চাইতে উত্তম। তোমার আদম হলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের। আগুনের স্বভাব হলো উপরে যাওয়া, মাটির স্বভাব হলো নিচে যাওয়া। কেন আমি তোমার আদমকে সেজদা দিব না? আল্লাহ বললেন, যাও, বাইর হয়ে যাও, উখরুজ, বাইর হও, রাজিম। ওই দিন থেকে আল্লাহ তাআলা অভিশপ্ত করে দিয়েছেন শয়তানকে। এখন শয়তানের বন্ধু আমরা কে কে হতে চাই? হাত উঠাই। কেউ বন্ধু হইতে চান না? তাহলে আজ থেকে কেউ গান শুনবেন, বললে আওয়াজ দেন। আজ থেকে কেউ গান শুনবেন, গানের মজলিসে যাইবেন, গানের মজা কেউ নিবেন, গানের মজা নিবেন, আপনার ঈমান থাকবে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি দেখতেছি আমার কথা রেকর্ড হচ্ছে, আপনারা অন্য হুজুরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ওই কথা সত্য না মিথ্যা। খোদার কসম করে বলি, কেউ মিথ্যা বলবে না, কেউ মিথ্যা বলবে না, কারণ এটা হলো হাদিস। হাদিস যদি কেউ মিথ্যা বলে, তার ঈমান থাকবে। বলেন ভাই, যদি কেউ হাদিসকে মিথ্যা বলে, তার ঈমান থাকবে না। আর সময় থাকলে অসুবিধা নেই, আমি পুরো সময় নিতে পারবো ইনশাআল্লাহ। পরে তো বক্তা আছেন এই জন্য। আসমান আর জমিন যত কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার তাসবিহ হবে, সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহ তাআলার তাসবিহ হবে, কিন্তু কোন মাখলুকাতের তাসবির জবাব আল্লাহ দেন না। একমাত্র একজনে যদি টুট নাড়ায় জমিনে, আমার আল্লাহর রহমতের সাগরে জুস এসে যায়, আর আল্লাহ তাআলা তার জিকির করে আসমানে। হুজুর আসমান জমিন যত কিছু আছে সবগুলা জিকির করে। দলিল কোথায়? দলিল দেন। এখন তো দলিল ছাড়া উপায় নাই। শুনেন সূরা জুমার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলতেছেন, আমার বান্দার বান্দিরে শুনো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যখানে যা কিছু আছে সবগুলা আমি আল্লাহর জিকির করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঈমান তরতে যাবে, আমি আমার রবের সাথে তাআল্লুক সম্পর্ক পয়দা করব। কে কে রাজি আছে ভাই? আচ্ছা, এরকম মজমা, এরকম মাহফিলের দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আপনারা আজকে যারা এখনো পর্যন্ত আসেন নাই, আপনারা এখনো চলে আসেন, সুযোগ আছে। আল্লাহ তাআলার রহমত এখন বন্টিত হইতেছে, বাগ বাটুয়ারা চলতেছে। চলে আসেন। আজকের এই মাহফিল চলে গেলে কিন্তু আর ওই জায়গায় রহমতের বেষ্টনী থাকবে না, থাকবে না। হযরত চলে আসছেন, আপনাদের প্রিয় এক মেহমান, আমার প্রিয় এক ভাই হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব। এখন আমার কথা আমি এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।